সকলকে গুড আফটারনুন। আচ্ছা, আজকে আমরা পাইপ অ্যান্ড সিস্টেম মানে নল এবং চৌবাচ্চা কমপ্লিট করবো সেকেন্ড পার্টে। আমরা জানি টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেম একই ধাঁচের কোশ্চেন। তো তোমরা যখন টাইম অ্যান্ড ওয়ার্ক যদি করতে পারো তাহলে অবশ্যই পাইপ অ্যান্ড সিস্টেমও করতে পারবে, ঠিক আছে? তো এমনিও ছোট একটা চ্যাপ্টার আমরা যে কমপ্লিট করব, ঠিক আছে? আমাদের বিশেষ লক্ষ্য এটা হচ্ছে রেলওয়ে এক্সামকে ফোকাস করি, কিন্তু এখানে এরকমভাবে ক্লাস হচ্ছে আমার মনে হয় না যে তুমি সিজিএল প্রিলিমসও তুমি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে, মানে অনায়াসেই করে নিতে পারবে এখান থেকে। এরকমভাবেই ধরে ধরে এখানে ক্লাসগুলো হয়েছে, ঠিক আছে? তো মোটামুটি আমরা কমপ্লিট করে নিয়েছি, ধরতে পারি যদি ধরি রিজনিং আমাদের এই সপ্তাহে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো 70% ধরে রাখো কমপ্লিট তোমাদের হয়ে গেছে সিলেবাসের। সাউন্ড সব পারফেক্ট রয়েছে? স্যার আপনার অ্যাপে একটা মক টেস্ট রয়েছে যেটা প্রাইস রেখেছেন আপনি 1 লক্ষ টাকা, একদম ওই মক টেস্টে, স্পেশাল মক টেস্ট 1 লক্ষ টাকা প্রাইস নেবে মনোজিৎ? আচ্ছা আমি আবারও বলে দিই, ভালো করে বলে দিই, শোনো। তোমাদের এখানে ম্যাথ এবং জিআই যেরকমভাবে হয়েছে রেলওয়ের এক্সামের বাইরে কোনো কনসেপ্ট আসবে না। এবার তোমাদের একটাই কাজ হবে, শুধুমাত্র এইগুলোকে রিভিশন দেওয়া, বারবার প্র্যাকটিস করা এবং সেই অনুযায়ী মক টেস্ট দেওয়া। এটাকে ভালো করে মাথা ঢুকিয়ে নাও, ভালো করে মাথায় একবার ঢুকিয়ে নাও যে এর বাইরে কোনো কিছু আসতে পারে না, ঠিক আছে? আমরা করব, প্র্যাকটিস করব, রিভিশন দেবো এবং বারবার মক টেস্ট দেবো, তাহলে ম্যাথ যেতে ফুল নাম্বার এখান থেকে আসবে। এর বাইরে কোনো কিছু নেই, কিন্তু আমি আবারও বারবার করে বলে দিচ্ছি। ওকে, চলো আমরা শুরু করে দিচ্ছি। কত পর্যন্ত হয়েছিল আমরা কমপ্লিট করে দেবো আজকে। 23 না 24 পর্যন্ত হয়েছিল আমাদের। কোশ্চেন নাম্বার 22, 23 হয়ে গেছিল, কোশ্চেন 24। এটা কি হয়ে গেছিল আগের দিন? হয়ে গেছিল এটা? বলো। মনোজিৎ, অরিন্দম, সুব্রত, রাত্রে, পিওর হার্ট। স্যার 10th স্টুডেন্টসের কি এক্সাম দিতে পারে? বুঝলাম না, 10th স্টুডেন্টস বুঝতে পারলাম না। ও মানে গ্রুপ ডিতে না কি বলতে চাইছো? গ্রুপ ডির কালকে হিয়ারিং ছিল, সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে বলতে প্রথমে ছিল সিএটি মানে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের হাতে কেসটা ছিল, সরকারেরই। তো সেটা গেছে দিল্লি হাইকোর্টে, দিল্লি হাইকোর্ট থেকে আবার সিএটি মানে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এটা আপনাদের সমস্যা, আপনারা সমাধান করবেন এবং 1 মাস সময়, এই 1 মাসের মধ্যে সমস্ত কিছু করবেন। তো আবার 1 মাস পিছিয়ে গেছে, 1 মাসের মধ্যে বোঝা যাবে যে রেলের গ্রুপ ডি পরীক্ষা কি হবে না হবে, ঠিক আছে? চলো আমরা শুরু করছি। কোশ্চেন 24 হয়ে গেছিল, 25 হবে। চলো শুরু করো 25 নাম্বার থেকে। তো রেলের গ্রুপ ডি ধরে রাখো পুজোর পরে, অক্টোবর নভেম্বর মাসে আগে পরীক্ষা হবে না, ঠিক আছে? বলো। 3টি পাইপ এবিসি যথাক্রমে 2, 3, 6 ঘন্টার মধ্যে একটা খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে। এগুলি একসাথে কি বলেছে এগুলো? এইগুলো একসাথে খোলা হয় কতক্ষণ পরে বি বন্ধ করা উচিত যাতে ট্যাঙ্কটি ঠিক 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ভর্তি হয়ে যায়? অবশ্যই পারা উচিত, অবশ্যই নিজেরা পারবে। বলো দেখি। 3টি পাইপ এবিসি যথাক্রমে 2, 3, 6 ঘন্টার মধ্যে একটা খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে। আচ্ছা ভালো করে বুঝবে, খুব সুন্দরভাবে ভালোবেসে করবে, নিজেরা করার চেষ্টা করো একটু। হ্যাঁ, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। 2, 3, 6 রয়েছে, এটা 2, এটা 3, এটা 6। তো অবশ্যই 6 হচ্ছে লসাগু, এটা 3 হবে, এটা 2 হবে, এটা 1 হবে। 3খানাই হচ্ছে ফিলিং পাইপ। কতক্ষণ পরে বি বন্ধ করা উচিত যাতে ট্যাঙ্কটা ঠিক 1 ঘন্টা 15 মিনিটে পূর্ণ হয়? আচ্ছা তার মানে 1 ঘন্টা 15 মিনিট কে চলেছিল? 1 ঘন্টা 15 মিনিট মানে 1 পূর্ণ 1/4, তার মানে 5/4 ঘন্টা চলেছিল। এবং কে চলেছিল? এ আর সি। তাহলে এ হচ্ছে 3 আর সি হচ্ছে 1। তাহলে দেখে নেই, তার মানে তারা কিন্তু 5 ইউনিট ভরে নিয়েছিল। রিপিট করছি, 5 ইউনিট কিন্তু ভরে নিয়েছে। তা রইল আর 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটে বি করেছে, তারপর বন্ধ হয়ে গেছে। সে 2 তার কার্যক্ষমতা, তাহলে 1/2 মানে হচ্ছে 30 মিনিট।
তাহলে 30 মিনিট পরে সে বন্ধ হয়ে গিয়েছিল। অপশন নাম্বার এ হবে রাইট আনসার। প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো? কি বলছো স্যার? কোশ্চেন দেখা যাচ্ছে না, ক্যামেরা আমার বেশি বেঁকে গেছে তাই না? দাঁড়াও দাঁড়াও, ঠিক করে দিচ্ছি, একটু ঠিক করে দিচ্ছি, বুঝতে পারিনি, দাঁড়াও। এক মিনিট, এবার দেখো তো ঠিক আছে? এবার দেখো উৎপল, মনোজিৎ, এবার ঠিক আছে না? হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিই, খুব সুন্দরভাবে বুঝবে, ঠিক আছে? খুব ভালোবেসে ক্লাসগুলো করবে। এ 2 ঘন্টায় ভরে, বি 3 ঘন্টায়, সি 6 ঘন্টায়। এটা মোট ভলিউম হয়ে গেল। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কার্যক্ষমতা বেরিয়ে গেল। বলেছে বিকে কতক্ষণ পরে বন্ধ করে দেওয়া উচিত যাতে ঠিক 1 ঘন্টা 15 মিনিটে ভর্তি হবে। তাহলে 1 ঘন্টা 15 মিনিট মানে 5/4 ঘন্টা কে চলেছিল? এ আর সি। তাহলে 3 একে 4, তো কাটাকাটি করলে 5 ইউনিট। তাহলে 5 ইউনিট তারা 1 ঘন্টা 15 মিনিটে ভরে নিয়েছিল। রইল আর 1 ইউনিট। এই 1 ইউনিট কে করেছিল? বি করেছিল। তাহলে 1/2 করলে কত হয়ে গেল? উত্তর 30 মিনিট। বোঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা? বটকৃষ্ণ, মনতোষ, আবির, বলো। রেলের গ্রুপ ডিকেও ফোকাস করো তোমরা, আমি আবারও বলছি রেলের গ্রুপ ডিকেও ফোকাস করো। হ্যাঁ, যেখানে ম্যাথ যেহেতু তোমাদের এখান থেকে হয়ে যাবে, সায়েন্সটা একটু ভালো করে দেখতে হবে, সায়েন্সটা একটু ভালো করে ডিপলি পড়াশোনা করতে হবে। সায়েন্সটাকে গ্রুপ ডি যদি ক্র্যাক করতে হয় সায়েন্সকেই টার্গেট করতে হবে, ম্যাথ যেহেতু আছেই। চলো পরের প্রশ্ন। রেলের গ্রুপ ডির যদি বলি, হয়তো হ্যাঁ এখন তোমার স্যালারি কম আছে, ঠিক আছে 30-40 যত সম্ভব, কিন্তু শোনা যাচ্ছে সেন্ট্রালের সব পরীক্ষায় মানে যেখানে যা রয়েছে অনেক বেড়ে যাবে, প্রায় তার 2.5 গুণ বেতন বাড়বে। ধরে রাখো 60 থেকে 65 শুরু হয়ে যাবে 1-1.5 বছর পরেই। তো অবশ্যই টার্গেট রাখা উচিত আমার মনে হয়। কোশ্চেন নাম্বার 26 বলো। পাইপ পি এবং কিউ যথাক্রমে 18 এবং 27 মিনিটে ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে পাইপ আর 54 মিনিটে ট্যাঙ্কটা খালি করতে পারে। পি এবং কিউ একসাথে 6 মিনিটের জন্য, এই টাইপের প্রশ্ন কালকে হয়েছিল। হ্যাঁ, পি এবং কিউ একসাথে 6 মিনিটের জন্য খোলা হয়েছিল, তারপর বন্ধ করে আর খোলা হয়েছিল। তাহলে ট্যাঙ্কটি কেবল আর দ্বারা খালি করা হয়েছিল কত মিনিটে? তার মানে ভালো করে বুঝবে, এখানে পি কিউ এবং আর রয়েছে তাই না? এখানে পি, এখানে কিউ, এখানে আর রয়েছে। 18, 27 এবং আচ্ছা এটা 18, এটা 27 এবং আর হচ্ছে আউট পাইপ, আউটলেট। তো এটা হচ্ছে কত? 54। তো আমি যদি লসগু করি কত হবে? 54ই হবে এখানে। তো এখানে তোমার 3, এটা 2, এটা 1 হয়ে যাবে। এবার কি বলেছে সেটা ভালো করে বুঝবে, কি বলেছে একটু ভালো করে খেয়াল করবে। এর কার্যক্ষমতা 3, এটার 2, এটা হচ্ছে 1, এটা খালি করে। পি এবং কিউ 6 মিনিটে খোলা হয়েছে একসাথে, তাহলে 3 আর 2 5, 5 কার্যক্ষমতা করে 6 মিনিট খোলা হয়েছে, মানে তার 30 ইউনিট ভরে নিয়েছিল। এইবারে তারা তারপর বন্ধ, কি বলেছে? খোলা এবং তারপর বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আর খোলা হয়েছিল, দুটোই বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে 30 ইউনিট যেটা ভরে ছিল এটাই এখন খালি হবে এবং সেটা আর খালি করবে কত করে? 1 করে। তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, কত সময় খালি করে দেবে? 30 মিনিটে খালি করে দেবে। এইগুলোকে একটি হিসেব নিকাশ করে করতে হবে, বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে ভুল হয়ে যাবে। অপশন নাম্বার এ হবে উত্তর। বলো। টার্গেট গ্রুপ ডি। কালকে চম্পাকে একটা প্রশ্ন করেছেন, তুমি এসএলএসটি দিচ্ছ না? অর্ঘ, বিশ্বজিৎ, মৃণাল, অবশ্যই এনটিপিসি এই বছরই বেরোবে, এই বছরে এনটিপিসি বেরোবে, আন্ডার গ্রাজুয়েট বেরোবে, কারণ টেকনিশিয়ান বেরিয়ে গেছে, অবশ্যই বেরোবে। ভ্যাকেন্সি কম হোক বেশি হোক সব হবে, কারণ ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে, না বেরোলে ঠেলা আছে, বেরোবেই, বেরোতে বাধ্য এই বছরই এনটিপিসি। ঠিক আছে, তো একবার রেডি হয়ে নাও, নিজেকে রেডি করে দাও। ক্লিয়ার সবার? চলো পরের প্রশ্ন। বুঝতে পেরেছো সবাই? কোশ্চেন নাম্বার 27 নিজেরা করো, এই টাইপ হয়েছে। সায়েন্সের ক্লাস এই নিয়ে পোস্ট করেছিলাম, সায়েন্সের ক্লাস অবশ্যই আসবে, ঠিক আছে, সায়েন্সেরই আসবে। আর ফাউন্ডেশন ব্যাচ আনবো, অন্য সাবজেক্টের আসবে না, সায়েন্সেরই আসবে, এটা ভাবনা চিন্তা করে বুঝলাম।
ম্যাথ সেটা পরে আসবে, কিন্তু এই মুহূর্তে শুধু সায়েন্সেরই ব্যাচ আসবে। ফিরোজ স্যারের সাথে কথা হয়ে গেছে, মোট বায়োসায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি মিলে মোট 90খানা ক্লাসের ব্যবস্থা তোমাদের জন্য করা হবে, মোটামুটি 90খানা ক্লাস, সেটা পরে আলোচনা আমরা করে নেবো, ঠিক আছে? 7 দিনের মধ্যে সায়েন্সের ব্যাচ আসবে। দেখো এখানে কি বলে, দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 18 মিনিট এবং 24 মিনিটে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি উভয় পাইপ একই সাথে খোলা হয় তাহলে কত সময় পরে, এটা আমি নিশ্চয়ই করব না, এটা কি আমাকে করতে হবে? আমাকে করতে হবে এটা, উত্তর কি হবে বলো এবার দেখি। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 18 মিনিট এবং 24 মিনিটে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি উভয় পাইপ একই সাথে খোলা হয় তাহলে কত সময় পরে পাইপ বি বন্ধ করা উচিত যাতে ট্যাঙ্কটা 12 মিনিটে পূর্ণ হবে? নিজেরা বলবে, আমি কিন্তু অবশ্যই করব না, ঠিক আছে? এটা এ, এটা বি, দুটোই হচ্ছে ফিলিং পাইপ, 18 24, ভালো করে বুঝবে। তাহলে আমার লসও কত হয়ে যাবে ভাই? 72 হয়ে যাবে। তাহলে এটা তোমার 4 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। এবার এটাই বলে, যদি উভয় পাইপ একই সাথে খোলা হয় তাহলে কত সময় পর পাইপ বি বন্ধ করে দেওয়া উচিত? 12 মিনিটে পড়ে। তাহলে 12 মিনিট পুরোপুরি নেবে, তার মানে 12 মিনিট এ চলেছিল, মানে 4 এবং 48 নিয়ে নিয়েছে, তাহলে 48 ইউনিট ভরে গেছে, এবং সেটা কিন্তু এ ভরে নিয়েছিল। তাহলে বাকি ছিল কোনটা? বাকি ছিল 24, মানে রিমেনিং ছিল 24 ইউনিট। এই 24 ইউনিট বি করেই বন্ধ হয়েছে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করে দেয় উত্তর হবে 8 মিনিট। তাহলে 8 মিনিট হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? অবশ্যই পারা উচিত, অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। ক্লিয়ার? বলো চম্পা, বাট এখনো পড়া শুরু করিনি স্যার, এসএলএসটির জন্য আন্ডার গ্রাজুয়েট শেষ হলে শুরু করব। ওকে, আচ্ছা 6 কেন হচ্ছে? আমার তো 8 বেরিয়েছে না, 3 আর 24ই তো হবে। তাহলে কত সময় পরে পাইপ বি বন্ধ করে দেওয়া উচিত, দিতে হবে যাতে ট্যাঙ্কটা 12 মিনিটে পূর্ণ হয়? একবার দেখে নিই আমি। লসও তো 48ই হবে, আর 72 হবে, তো 4 আর 3ই তো হবে। তো 12 মিনিট বি বন্ধ করে দিয়েছে, মানে এ চলেছে পুরোপুরি 12 মিনিট, তাহলে 48 ইউনিট তো করে নিয়েছে, রইলার 24 ইউনিট। এটা বি করেছে 3 করে, তাহলে 8 মিনিট পরে বন্ধ করে দিয়েছে, 8 হবে উত্তর। বি কেন হচ্ছে? হয়েছে? চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28। না বুঝলে বলবে কিন্তু, হ্যাঁ? আমার পটপট করে কমপ্লিট করে নিই। ম্যাথ 11 তোমরা পাইপ অ্যান্ড সিস্টেম করেছো, কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করে নিতে হবে, আর কিছুই নয়। বলো, একটু নিজেরা করো তো প্রত্যেকে। উত্তর কি হবে এটার? অ্যান্সার বলো নিজেরা। পারোনি? আচ্ছা, এ এবং বি পাইপগুলি যথাক্রমে 16 ঘন্টা এবং 24 ঘন্টার একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে সি পাইপটি 40 ঘন্টার সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি করতে পারে। 3টি পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 10 ঘন্টা পরে পাইপ এ বন্ধ হয়ে যায়। তাহলে 10 ঘন্টা পরে অবশ্যই, তাহলে অবশিষ্ট অংশ কত ঘন্টা পরে পূর্ণ হবে? তো সহজই প্রশ্ন, তো পারা উচিতই এটা, হ্যাঁ? এটা পারা উচিত। এটা এ, এটা বি, এটা সি, তাহলে 16, এটা 24, স্যার এটা হচ্ছে সি পাইপটা খালি করে, তাই তো? তাহলে এটা 40। স্যার লসাগু কত হবে ভালো করে বুঝবে, লসাগু হবে কত? ধরো এখানে 40 রয়েছে, লসাগু নাও করতে পারি, বাট করে দিলাম আমি। 40 যদি হয়, এখানে 8 রয়েছে, এখানে 3 হয়ে যাবে, এখানে 8, এখানে 2 হয়ে যাবে 6, তাহলে 240 হচ্ছে লসাগু। 16 একে 16, 5 16 80 হবে, 24 এর 10 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। এবার কি বলেছে স্যার? এবার বলেছে 3টে পাইপ একসাথে খোলা হয়। আচ্ছা, 3টে পাইপে যদি একসাথে খোলা, এটা তো এমটি পাইপ, তাহলে ওরা 25 ভরবে, ও 6 খালি করবে, তাহলে 19 করে ভরছে।
19 করে 10 করে যদি 10 মিনিটে ভরে তাহলে 190 ইউনিট ভরে গেছে। তাহলে বাদ বাকি রয়েছে এটা 190 ইউনিট অলরেডি ডান, রইল আর 50 ইউনিট। এই 50 ইউনিট কি করবে, এ বন্ধ করে দিয়েছে। তাহলে এ যদি বন্ধ করে ভালো করে বুঝবে, তাহলে বি চলবে শুধু, আর এই যে সি চলবে, ও 6 করে খালি করে, ও 10 করে ভরে, তাহলে অ্যাকচুয়ালি ভরবে 4 করে, তাহলে 50/4 মানেই তো 12.5 ঘন্টা। তাহলে অবশিষ্ট এটাই তো বলেছে যে অবশিষ্ট অংশ, তাহলে উত্তর হবে 12.5, অপশন নাম্বার এ হবে উত্তর। ঠিক আছে, ক্লিয়ার সবার? বলো। একদমই সহজ, একদমই ভালোভাবে বোঝো, তার জন্য এর আগে টাইম এন্ড ওয়ার্ক করিয়ে দিয়েছি। সমস্যা কারো? অঞ্জিলা, অরিন্দম, সৌমদীপ, চম্পা, আবির, থাকার তো কথা নয়, এই অঙ্কটা তোমার টাইম এন্ড ওয়ার্কে করেছো। চলো পরের প্রশ্ন আমি যাই। হ্যাঁ, এটা করো দেখি, কোশ্চেন 29। এ এবং বি পাইপগুলি যথাক্রমে 8 ঘন্টা এবং 12 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে পাইপ সি 6 ঘন্টার মধ্যে খালি করতে পারে। এ আর বি 3 ঘন্টার জন্য খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায় এবং সি তাৎক্ষণিক খোলা হয়। তাহলে এটা একটু আগে আমরা করলাম, এটা আমি আর করাবো না, সত্যি বলছি, অবশ্যই হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক এখনই থাকবে এবং উত্তর সবাই বলবে। বলো বটকৃষ্ণ, তাড়াতাড়ি বলো উত্তর কি হবে এখনই। কি হবে উত্তর? 8, 12, 6 রয়েছে, লসগো 24, 24 যদি হয় 3 8 2 5, আর ওর 4, 3 এ বি 3 ঘন্টার জন্য খোলা হয়েছে, মানে 15 মিনিট ভরে নিয়েছে, রইল 9। ঠিক আছে, এবারে কত হবে উত্তর? ডি। চলো দেখি, দেখো এ বি এবং সি হচ্ছে খালি করা পাইপ, এটা এ বি আর সি, এটা 6 ঘন্টা, এটা 12 ঘন্টা, এটা 8 ঘন্টা। অবশ্যই 24 লসগু হবে, এটা 3 হবে, এটা 2 হবে, এটা 4 হবে, ও ডাউট না। যেখানে পাইপ সি বেশ এ আর বি 3 ঘন্টার জন্য খোলা হয়, তাহলে 3 আর 2 5 করে যদি বলি, আমার 3 ঘন্টা যদি খোলা হয় তাহলে 15 ইউনিট অলরেডি ভরে নিয়েছে তারা, বন্ধ হয়ে যায় এবং সি তাৎক্ষণিক খোলা হয়, তার মানে ট্যাঙ্কটা খালি করতে কত সময়? এবার এই যে 15 মিনিট তো খালি হবে 4 করে, তাই না? তারপরে 3 4 12, 3 পূর্ণ 3/4 হবে উত্তর। এটা একদমই সহজ প্রশ্ন, অপশন নাম্বার ডি। এটা তো ভরেছিল 15 মিনিট, এবার এটাই খালি হবে, কারণ এই দুটো তো পুরো বন্ধ হয়ে গেছে, তাহলে 15/4 মানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। চলো পরের প্রশ্ন, এখানে একদমই করবো না, এর পরের প্রশ্নগুলো একটু একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 30, বলো। এবিসি পাইপগুলি যথাক্রমে 30 ঘন্টা, 36 ঘন্টা এবং 28 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূরণ করতে পারে। তিনটি পাইপ একই সাথে খোলা হয়েছে যদি এ এবং সি যথাক্রমে 5 ঘন্টা এবং 8 ঘন্টা পর ট্যাঙ্কটা সম্পূর্ণ পূরণ করার আগে, মানে সম্পূর্ণ পূরণ করার আগে বন্ধ হয়ে যায় 5 এবং 8 ঘন্টা আগে, তার মানে সেই কনসেপ্ট টাইম এন্ড ওয়ার্কে বিফোর কমপ্লিশন। ঠিক আছে, তো সেই হিসাবে মানে কাজ শেষ হওয়ার আগে বা এখানে ট্যাঙ্কটা ফুল হওয়ার আগে তার চলে আসে, তার মানে লসও আগে করো প্রথমত, ভালো করে খেয়াল করো এখানে। তাহলে স্যার এখানে কি হবে, এ বি অ্যান্ড সি, এটা হবে 30, 36 এবং 28, 30, 36 এবং এটা কি হবে 28 হবে। আচ্ছা লসও কি হবে, লসও তো বড় হবে, লসও মানে 36 যদি হয় এখানে, এখানে 6 মানে 5 নিয়ে নেবে, আর এখানে স্যার তোমার কি নেবে, 4 নিয়ে নেবে, তাহলে 7 এখানে থাকবে, তাহলে 35, 35 গুণিত 36, তাহলে 35 আর 36 যদি গুণ করি, এটাই হবে লসগু, 5 6 30, 3 5 15, 318, 6 3 3 9 12, 1260, তো 1260 হবে লসগু, গুণ না করলে হতো, বাট গুণ করা দরকার আছে এখানে। এবার এখানে কি হবে স্যার, 4 3 4 12, 4 45 হয়ে যাবে, এটা দাঁড়া মিনিট, 120, ভুল হলো না,
একটু ক্যালকুলেশন তো আছেই। আচ্ছা 30 দিয়ে যদি ভাগ করি, 4 30-এ 120 তো আছেই, 6 আর 0 রইলো, তাহলে 30 দুগুণে 42 হলো এটা। স্যার এটা কত হবে? 36 সাথে 35 গুণ করলাম একটু আগে, তাহলে 1260 হয়েছিল। আর এটা কত হবে স্যার? যদি আমি কাটাকাটি করি তো 1260-কে যদি আমি ভাগ করি 28 দিয়ে, কাটাকাটি করে নাও, 1260 আর 28, 4 দিয়ে 4 7 28, 3 4 12, 4 15 60 হবে, 7 4 7 28, 5 7 35, 45 হয়ে গেল। ব্যাস এইটুকু তোমাকে করতেই হবে, কিছু করার নেই অঙ্কটার ক্ষেত্রে। এবার বলেছে যে এ আর সি 5 ঘন্টা এবং 8 ঘন্টা, তাহলে ধরো ও 5 ঘন্টা আগে মানে যায়নি, তাহলে আমরা কি করবো? ধরো কাজ শেষ হওয়ার বা ট্যাঙ্ক সম্পূর্ণ ফুল হওয়ার আগে চলে গেছে, তার মানে আমরা কি করি? 5 ঘন্টা আগে ও গিয়েছিল, আমি ওকে যেতে দেবো না, তাহলে 5 42-এ দেখো আমার 1260 ছিল, এবং 5 ঘন্টা যদি না যেতে তাহলে ও 210 আরো করতে পারতো, এটা যোগ হবে। ও যদি 8 ঘন্টা, মানে বি না সরি সি যদি 8 ঘন্টাকে না যেত, তাহলে সে 8 45 আরো 360 ইউনিট কাজ করতে পারতো। তাহলে মোট এবার যোগ হয়ে যাবে এবং শূন্য হয়ে যাবে, এটা 6 7 7 আর 6 13, হাতে আমার 1 3 2 5 7 8, আর হয়ে যাবে কত? 1 1830। একবার দেখে নেবো, 570। হ্যাঁ ঠিক, তাহলে 1830 ইউনিট মোট কাজ হয়ে গেলে এটাকে ভাগ করে দেবো কত দিয়ে? এইগুলো দিয়ে। একটু বড় ডেটা রয়েছে, কিছু করার নেই এখানে। তো এখানে তোমার 87 রয়েছে, আর এখানে তোমার 35। ওকে, 12 আর 3 11, 12 112, 12 আর 3 11, 12 122 দিয়ে তোমাকে করতে হবে ভাগ। ব্যাস এবার তুমি কি করবে করে নাও। ঠিক আছে, ঠিক আছে। উত্তর কত হবে? উত্তর হবে 15। তাহলে আমি যদি কাটাকাটি করি, দেখো প্রথমত শূন্য রয়েছে, 4 দিয়ে তো যাবে না, 4 দুগুণী 8, এটা হবে না, 2 দিয়েও যাবে না, 6 দুগুণী 12, এটা দিয়েও যাবে না, একমাত্র 15 দিয়ে যাবে, অপশন নাম্বার ডি হবে উত্তর। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন তোমরা টাইম এন্ড ওয়ার্কেও করেছো, এখানে একটু সময় লাগলো কারণ এখানে ডেটাগুলো বড় রয়েছে। এখানে 30, এখানে 36 এবং 28 লসগু 12 60 আমরা এরকম ভাবে করলাম। এবার কাজ শেষ হওয়ার আগে ধরো এ যায়নি, তাহলে 5 ঘন্টায় আরো 5 42-এ 210 ইউনিট সে করতে পারতো। 8 ঘন্টা আগে সি যায়নি, তাহলে 8 45-এ 360 ইউনিট কাজ করতে পারতো। তাহলে মোট 1830 হয়ে গেল, এটাকে ভাগ করতে হবে এইগুলো দিয়ে, 122 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, একটু ক্যালকুলেশন হবেই। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, বলো। এটা ভালো প্রশ্ন আছে, খুব সুন্দর কোশ্চেন, দেখি কে পারে এটা। এ এবং বি পাইপগুলো যথাক্রমে 16 ঘন্টা এবং 24 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূরণ করতে পারে। সি পাইপটি এক্স ঘন্টায় খালি করতে পারে, সির এক্স ঘন্টা বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে সমস্ত পাইপ একসাথে সকাল 10:30-এ যদি খোলা হয়েছিল, তাহলে কিন্তু সি দুপুরে, বাবার কি অঙ্ক রে। আচ্ছা, এ আর বি পাইপগুলো যতক্ষণ 16 এবং 24 ঘন্টা ট্যাঙ্ক পূরণ করতে পারে। বেশ, আগে অল্প অল্প করেই করি। এখানে এ আর বি রয়েছে, এ আর বি 16 আর 24, তো লসগু তো ভাই 48 হবে, তো এখানে 3 হবে, এটা 2 হবে। ক্লিয়ার? এবার ভালো করে বুঝবে, সি পাইপটি এক্স ঘন্টায় আমি জানলাম, সির কার্যক্ষমতা আমি জানি না। সমস্ত পাইপ একসাথে সকাল, এই এক্স এর মানই বের করতে হবে। ঠিক আছে, তো আমি ধরলাম সির কার্যক্ষমতা, দেখো এদের কার্যক্ষমতা বের করলাম, ধরলাম সির কার্যক্ষমতা হচ্ছে, ধরলাম এ বা এম ধরলাম। ঠিক আছে, সির কার্যক্ষমতা নিজের মতো লিখে রাখবে, আমি ওসব লিখবো না। এবার সমস্ত পাইপ একসাথে খোলা হলো, 10:30-এ খোলা হয়েছিল, দুপুর 2:30-এ বন্ধ হয়ে গেল, তারপরে এখান থেকে এখানে আমরা 4 ঘন্টা 3টে পাইপে চলেছিল। আচ্ছা 4 ঘন্টা যদি 3টে পাইপে চলে 4 ঘন্টায়, ভালো করে বুঝবে, তাহলে কথা হচ্ছে ওরা তো 3 আর 2 5 ভরবে, কিন্তু অন্যটা তো খালি করবে, কত করে? এম করে খালি করবে। বেশ, হয়ে গেল প্রথম 4 ঘন্টার কাজ। এবারে আবার বলেছে যে হয়ে গেল 2:30 পর্যন্ত কাজ হয়ে গেল, এবং 2:30 থেকে সি বন্ধ করে দিয়েছে, এবং এরপরে এই দুটো পাইপই চলবে, তার মানে 5 চলবে, কিন্তু 2:30 থেকে এটা মানে 6 ইউনিট, এবং এটার সমান সমান বলতে পারি 8 লেভেলের কোশ্চেন, ভালো করে বুঝে নাও। ব্যাস, অঙ্ক এখানেই শেষ। তাহলে এখান থেকে আমি 20, এখানে 4 এম, এখানে হয়ে যাবে 30, এটা হবে 48। তার মানে এখান থেকে -4 এম, এটা 50 2 হয়ে যাবে, তাহলে এম এর মান হয়ে যাবে 0.5 হয়ে যাবে এটা, কারণ 50 ওই দিকে গেলে 2 হবে, -2 2/4 মানে 1.5 হয়ে যাবে।
তাহলে এম এর কার্যক্ষমতা মানে ওটার হয়ে গেল কার্যক্ষমতা হচ্ছে 0.5। এবার সেটাই বের করতে বলেছে মানে 1 ঘন্টায়, তাহলে 48 আমার মোট, এটাকে 0.5 দিয়ে বা 1/2 দিয়ে ভাগ করা মানে 2 হয়ে যাবে উত্তর, তাহলে 96 হবে রাইট অ্যান্সার। লেভেলের কোশ্চেন তো ভালো করে একটু বুঝে নিতে হবে, 96 হবে উত্তর, ভালো প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, গুড, সবাই তো পেরেছো, বাহ। এই তো একটু হিসেব নিকেশ করে করতে হবে, কিছু করার নেই। হয়েছে সবার? স্যার 4টা বুঝলাম না, কেন বোঝোনি? 4টা 10:30 থেকে 2:30 পর্যন্ত 4 ঘন্টা, 4 ঘন্টা 3খানা পাইপই চলেছিল, তো 4 ঘন্টা তার জন্য দিলাম আমি। এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে 4 ঘন্টায় ওরা 5 করে ভরে 1 ঘন্টায়, আর ও এম করে খালি করে, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে। আবার পরে বন্ধ করে দেয় লাস্ট যে 6 ঘন্টা, 2:30 থেকে 8:30, 6 ঘন্টা এই দুটো পাইপই চলেছে মানে 30 ভরেছে, এটা সমান সমানই 48। এবার বোঝা গেছে? এবার বোঝা গেছে? এ তো বলে দিয়েছি। এখান থেকে এ মানে ওই যে সি পাইপের কার্যক্ষমতা 0.5 বেরিয়ে গেল, এটা বের করতে বললি, বল টাইম কত, তাহলে মোট কাজ 48 ছিল, এটাকে 0.5 দিয়ে বা 1/2 দিয়ে ভাগ করা মানে 96 হয়ে গেল উত্তর। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো সবাই? বলো। চলো নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন 31, পর্যায়ক্রমিক, ফটাফট করে অঙ্ক করাও, টাইম এন্ড ওয়ার্কে করেছো এগুলো, এগুলো না পারলে এবার লজ্জা ছাড়া কিছুই নয়। এ আর বি যতক্ষণ 10 ঘন্টা এবং 16 ঘন্টার একটা ট্যাঙ্ক খালি কি একটা খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে, 10 আর 16 রয়েছে তাই তো, এটা 10, এটা হচ্ছে 16, লসাগু কত ভাই? 80, এটা হবে 8, এটা হবে 5। এবারে পর্যায়ক্রমে খোলা হয়, প্রথমে পাইপ বি খুলেছিল, ভালো করে বুঝে নেবে, তাহলে প্রথমে বি খুলেছিল, এটা প্রথম ঘন্টা, এটা দ্বিতীয় ঘন্টা, এটা তৃতীয় ঘন্টা, এরকম চলবে। তো প্রথমে কিন্তু 5 হবে, তারপরে 8 হবে, এটা ভালো করে বুঝবে, আবার 5 হবে, আবার 8 হবে, তো এরকম করে হয়। তাহলে দেখতে পেলাম যে 5 আর 13, তাহলে এই 13 ইউনিট 2 ঘন্টায় হচ্ছে, 2 আওয়ার্সে হচ্ছে। তাহলে এখানে 80 পর্যন্ত, 6 তো 78 পর্যন্ত যাবে কাছাকাছি, তাহলে 6 দিয়ে গুণ করেছো, এখানেও 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 12 ঘন্টা তো কনফার্ম, 12 ঘন্টা হয়ে গেল। রইল আর 2 ইউনিট কাজ, 2 ইউনিট কাজ করে 2/5, তাহলে 12 পূর্ণ 2/5 হবে উত্তর, অবশ্যই অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বাহ, গুড। এই তো সবাই পেরেছো, বাহ। যারা কালকের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিয়ে এসো, ঠিক আছে, অবশ্যই টাইম অ্যান্ড ওয়ার্ক করে তারপরে এই অঙ্ক করা উচিত। ঠিক আছে সবার, প্রথমে পাইপ বি দিয়ে শুরু করেছে, তার জন্য পাইপ বি মানে এই বি কে আগে বসালাম, তারপর এটাকে বসালাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, করো একই কোশ্চেন, নিজেরা করো। এবার এক্স খোলা হয়, এটা আমি অবশ্যই সত্যি সত্যি বলছি, আর করবো না, এটা নিজেরা করবে, আমি তো করবো না, আমি বসলাম। চলো অ্যান্সার বলো প্রত্যেকে। এটা করো, উত্তর করো। নাম্বারিং ভুল আছে, দাঁড়াও আমি দেখে নিচ্ছি, 1 মিনিট। আগেটা কত নম্বর হয়েছিল? 31, এটাও 31, 30, 31, এরকমই থাকবে পিডিএফ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নাম্বারিং আর কি আছে। বলো উত্তর কি হবে? বি হবে। সত্যি সত্যি আমি এটা করবো না, সত্যি বলছি, খারাপ লাগলেও আমি যাচ্ছি পরের কোশ্চেনে, কারণ একই কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 33, পাইপ এ সাধারণত একটা ট্যাঙ্ক 6 ঘন্টার মধ্যে এটা পূর্ণ করে, কিন্তু ট্যাঙ্কের নিচে লিকেজ থাকার কারণে ট্যাঙ্কটা পূরণ করতে অতিরিক্ত 2 ঘন্টা সময় লাগে। অতিরিক্ত 2 ঘন্টা, আমি যদি কনসেপ্ট বোঝাই ভালো করে বুঝবে, এটা 6 ঘন্টা,
এটা 2 ঘন্টা বেশি সময় লাগবে, মানে 8 ঘন্টা, কারণ এখানে এ ছিল শুধুমাত্র, আর এখানে এ ছিল তার সাথে লিকেজ, মানে আমি বি ধরলাম মাইনাস, তো অবশ্যই 24 হবে। এটা 4, দেখো যখন এখন 3, মানে যখন অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করবে, একটু ভালো করে খেয়াল করবে, ওকে, যখন পাইপ এ ছিল তখন কি করলো, তখন সে 4 ইউনিট ভরছে, এখন পাইপ এর সাথে বি রয়েছে খালি করে, এখন 3 ইউনিট ভরছে, তাহলে এক করে খালি করে দিচ্ছে কে, এই পাইপ বি। তাহলে লিকেজ হওয়ার কারণে খালি করতে কত সময় লাগবে, তাহলে 24কে যদি 1 দিয়ে ভাগ করে দিই তাহলে 24 হবে উত্তর। অপশন আমার ডি হবে রাইট অ্যান্সার। তোমরা ম্যাথ হ্যাকারের, আচ্ছা 24 হবে তো উত্তর, 20 কেন করছো, 24 হবে তো উত্তর। তাহলে ট্যাঙ্কটা পূর্ণ থাকে, তাহলে লিকেজ হওয়ার কারণে বা লিকেজের জন্য কত খালি করতে পারে, উত্তর 24 হবে। তোমরা ম্যাথ হ্যাকারের পাইপ অ্যান্ড সিস্টেম করেছো, অবশ্যই করে নিও, ঠিক আছে, অবশ্যই করে নিও। তোমরা গেম ওভার ব্যাচে তোমাদের ফ্রি করে দেওয়া হয়েছিল ভাই, সত্যি কথা বলছি যে মানে তাণ্ডব ব্যাচ প্রায় আমাদের 5 মাস হতে চললো, লাগাতার ক্লাস হচ্ছে, তোমরা মানো আর না মানো, সেই 2-1 দিন বন্ধ আলাদা ব্যাপার, কিন্তু লাগাতার ক্লাস হচ্ছে, লাগাতার। তো তোমাদের গেম ওভার ব্যাচও ফ্রি করে দেওয়া হয়েছিল আমার পেড ব্যাচটা, এখানে লাইভ ক্লাস চলছে, ম্যাথ হ্যাকার চলছে। আমার মনে হয় যে এইগুলো যদি কেউ প্র্যাকটিস করে, আমার মনে হয় সে অনেক কিছুই করতে পারবে জীবনে, সত্যি কথা বলছি। যদি এইগুলো বারবার রিভিশন দেয়, একমাত্র ক্লাস তো করতেই হবে, রিভিশন যদি দেয় আমার মনে অনেকটাই, কারণ গেম ওভার ব্যাচে পুরো পিডিএফ ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল, এই একই কোশ্চেন নয়, তোমাদের গেম ওভার ব্যাচের কোনো ক্লাস আমি করাইনি, তোমাদের গেম ওভার ব্যাচের পিডিএফ যা ক্লাস করি তার একটা কোশ্চেনও নেই এখানে, সব নতুন নতুন কোশ্চেন এখানে সব, চাইলে আমি গেম ওভার ব্যাচের পিপিটি করাতেই পারতাম, বোঝা গেছে, সবই আলাদা আলাদা করিয়েছি, কারণ ওটা তোমাদের প্র্যাকটিস হিসেবে দিয়ে দিয়েছিলাম যে তোমরা প্র্যাকটিস করো। তারপরে এখানে, তারপরে ম্যাথ হ্যাকার, আর কি লাগে জীবনে। গেম ওভার ব্যাচটাও সেম হয়েছিল, গেম ওভার ব্যাচটা কমপ্লিট করতে আমার ভাই ঘাম বেরিয়ে গেছিল, অনেক ব্যাপার ছিল, অনেক অনেক প্রতিকূলতা ছিল জীবনে, সেইগুলোকে অতিক্রম করেও ক্লাস হয়েছে। তুফান ব্যাচ আস্তে আস্তে শেষ করো, তুফান ব্যাচ আমার শেষ করার ইচ্ছা খুব কম আছে তাড়াতাড়ি, বোঝা গেছে, আস্তে আস্তে শেষ করো, ফ্রি জিনিসের মূল্য দেয় না। আর কথা হচ্ছে তুফান ব্যাচ করতে ভীষণ পরিশ্রমে লাগে, অনেক ভালো ভালো কন্টেন্ট দিয়ে, আমি আস্তে আস্তে করবো তুফান ব্যাচ, লাগুক না কি আছে, সময় লাগুক, কিন্তু সবার জন্য তো তুফান ব্যাচটা, অনেক স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস করে, তারা ভাবে যে ফ্রিতে সমস্ত কিছু, আমি চাইছি আস্তে আস্তে কমপ্লিট করতে, তোমরা এখানে করে না, কোনো অসুবিধা নেই, তুফান ব্যাচ আস্তে আস্তে চলবে, শেষ হতে সময় লাগবে, ঠিক আছে। যেখানে 30 মিনিট 40 মিনিট ক্লাস দিয়ে 4-5টা করে অঙ্ক করা, সেখানেই দেখবে বেশি স্টুডেন্ট, আমি ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বলো কোশ্চেন 34। আবার নতুন ব্যাচ নিয়ে আসবে, এই খালি ব্যাচ আর ব্যাচ, এ ভাই টাকা থাকলে আমাকে দাও তো, আমার দরকার আছে। এটা শেষ হয়ে যাবে আর 1 মাসের মধ্যে, বেশি কিছু নেই তো আর, শেষ হয়ে যাবে এটা, হ্যাঁ। পার্টিগুলো তো শেষ করতে আমার সময় লাগবে না, কারণ রেডি আছে এগুলো, ঠিক আছে, অ্যালজেব্রা যেহেতু পিপিটি রেডি করা ছিল না বলে একটু সময় লেগেছে। বলো। একটা পাইপ একটা ট্যাঙ্ক 4 ঘন্টা পূর্ণ করতে পারে, নিচের লিকেজ 6 ঘন্টা পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে, ঠিক আছে। তাহলে একটা ইনলেট একটা আউটলেট পাইপ, যদি ট্যাঙ্কের 1/3 অংশ পূর্ণ হওয়ার পর ভালো করে বুঝবে, লিকেজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, তাহলে শুরু থেকে ট্যাঙ্কটা সম্পূর্ণভাবে পূর্ণ হতে কত সময়, মানে প্রথম থেকে কত সময় লেগেছিল, বলো। রাত্রি ফোন করেছিল আমাকে, অনেক কিছুই বললো, সবার জীবনে কষ্ট আছে, বাট রাত্রির জীবন অনেকটাই বেশি কষ্ট। রাত্রি এখানে বললাম বলে কিছু মনে করো না, সবার জীবনেই কষ্ট থাকে, কিন্তু কারো কম থাকে কারো বেশি থাকে, সেগুলোকে আমাদের ওভারকাম করে এগোতেই হবে, কিছু করার নেই, কারণ আমাদের ভবিষ্যৎ আমাদেরই হাতে রয়েছে। একটা পাইপ একটা ট্যাঙ্কে একটা পাইপ একটা ট্যাঙ্ক 4 ঘন্টা পূর্ণ করতে পারে, এবং নিচের লিকেজ 6 ঘন্টা পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। যদি ট্যাঙ্কের 1/3 অংশ পূর্ণ হওয়ার পর লিকেজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আচ্ছা উত্তর কত হবে,
উত্তর এ 4 হবে না, ভুল বলছো। দেখো কথা হচ্ছে 4 ঘন্টা পূর্ণ করতে পারে পাইপ এ। দেখো এখানে হচ্ছে 4 ঘন্টা, আর একটা আউটলেট পাইপ রয়েছে, এটা এ ধরলাম, আর আউটলেট পাইপ বি ধরলাম, সেটা হচ্ছে মাইনাস, সেটা 6 ঘন্টা খালি করতে পারে। অবশ্যই 12 লসাগু হবে, এটা 3 আর 2। কোন ডাউট এই পর্যন্ত? না স্যার হতেই পারে না, এটা তো সবাই জানে। আচ্ছা যদি ট্যাঙ্কের 1/3, তো এটার 1/3 যদি করি তাহলে 4 ইউনিট, ট্যাঙ্কের 1/3 অংশ পূর্ণ হওয়ার পর, মানে 4 ইউনিট ভরে নিয়েছে, তাহলে আমাকে বলো 4 ইউনিট ভরতে কত সময় লাগে যদি ট্যাঙ্কের 1/3 অংশ পূর্ণ হওয়ার পর। লিকেজ সম্পূর্ণ মানে আগে তার মানে কি একসাথে ছিল তারা, তাহলে দেখো 3 ভরেও 2 খালি করে, তাহলে অ্যাকচুয়ালি 4 ইউনিট ভরতে 1 করে মানে 4 ঘন্টায় সময় লেগেছে। প্রথমে 4 ঘন্টা সময় লেগেছে। রইলো আর কত স্যার? রইলো আর 8। এই 8 ইউনিট কে করবে? বন্ধ করে দিয়েছে লিকেজটা। তার মানে এই যে 3 করে ভরবে 8/3 সময়, তাহলে এই 4 ঘন্টা আর 8/3 ঘন্টা, তার মানে 20/3 ঘন্টা হয়ে গেল উত্তর। তো অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো ডি হবে উত্তর, এটা ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ, হয়েছে। বলো, সুন্দরভাবে বোঝা গেছে সবার? সবাই কি বুঝতে পেরেছো? আপনার সাথে শুধু গল্প গল্প করে একটা ব্যাচ নিয়ে আসবো, যা কি গল্প করবে? বুঝে গেছো? এটা আমি আরেকবার বুঝিয়ে দিই। এ 4, বি 6, এটা তো মানে তোমার খালি করার পাইপ, মোট 12 হচ্ছে ভলিউম। 3 এটা 2 খালি করে, তো 4 দেখো 1/3 অংশ, তাহলে 12-এর 1/3 অংশ মানে 4 ইউনিট ভরবে একসাথে। তাহলে ও 3 ভরে 2 খালি করে, তাহলে 1 করে ভরছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা তো প্রথমেই নিয়ে নিল। তারপরের যে 8 ইউনিট রইলো, কারণ 12 থেকে 4 নিয়ে রইলো 8 ইউনিট, এটা করবে এটা শুধুমাত্র, তাহলে 8/3, তাহলে মোট 4 ঘন্টার 8/3 মানে মোট 20/3 ঘন্টা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 35। বলো, করে দাও পট করে, উত্তর কি হবে? একটা ট্যাঙ্ক 3 ঘন্টা পূর্ণ করতে পারে এবং একটা লিক 5 ঘন্টা সামান্য খালি করতে পারে। যে ট্যাঙ্ক এবং লিক, আচ্ছা একটু একটু ঘুরিয়ে দিয়েছে, কোশ্চেন তো একই। লিকটার অর্ধেক বন্ধ ছিল, তার মানে অর্ধেক কার্যক্ষমতা নিয়ে কাজ করতে হবে। কিছুই নয়, এখানে 3, এটা 5 খালি করে, তাহলে 15 হবে, এটা 5 হবে, এটা 3 হবে। তো ভালো করে বুঝবে, এটার অর্ধেক খোলা হয়েছে, তার মানে অর্ধেক যদি খোলা হয় তাহলে 1.5 হয়ে গেল কার্যক্ষমতা। ঠিক আছে, তাহলে বলেছে এই যে 15 এটা ভর্তি হতে কত সময় লাগবে, ও 5 ভরে ও 1.5 খালি করে দেয়, তাহলে 3.5 হবে এখানে, তাহলে 3.5 মানে এটা, তো উপরে চলে আসবে। এটা 5 দিয়ে কাটলে 3 5 15, 5 7 35, তাহলে 4 পূর্ণ 2/7 হবে রাইট অ্যান্সার হওয়ার কথা এটাই। ঠিক আছে, তো অপশন নাম্বার এ হবে উত্তর। জিকে শর্টস গুলো দেওয়ার ওটাই উদ্দেশ্য, যেন একটু সাবস্ক্রাইব বাড়ে এবং ভালো জিনিসটা ভালো। ঠিক আছে, তো সবাই অ্যাটেন্ড করো, 10টা করে কোশ্চেন 2 মিনিটে প্রায় হয়ে যাচ্ছে। একবার যদি ভাই সাবস্ক্রাইবার বেড়ে যায় রে, তাহলে যে কি করব আমি নিজেও জানি না। চলো কোশ্চেন নাম্বার 36। অনেকে ডায়লগ তো বন্ধ করবোই করব, যারা ডায়লগ দিয়ে খাচ্ছে, প্রথম কাজ হবে আমার ওটা, হবে। একটা পাম্প একটা ট্যাঙ্কে 3 ঘন্টার মধ্যে জল ভরতে পারে। হ্যাঁ, তো একটা লিকেজ থাকার কারণে ট্যাঙ্কটা পূরণ করতে এত ঘন্টা সময় লেগেছিল। তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হয়ে গেলে লিকেজ কত ঘন্টা, একটু আগে তোমরা করলে,
একটু আগেই তোমরা করলে, তো সেটা কিভাবে হবে বলো? করে নিও। একটা পাম্প একটু এবার সহজ সহজই প্রশ্ন আছে, বেশি কঠিন প্রশ্ন হয় না, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে একটা পাম্প একটা ট্যাঙ্কে 3 ঘন্টার মধ্যে জল ভরতে পারে, এটা 3 ঘন্টা, আর লিকেজ থাকার কারণে এখন এত সময় লেগেছিল, মানে 10/3 ঘন্টা। তাহলে লসগু তো ভাই 3, মানে আমি লসগু যদি করি 3 আর 10/3, তোমরা জানো লসগু কত হবে? 30 হবে। তো 30কে 3 দিয়ে ভাগ করলে 10 হবে, আর 30কে 10/3 দিয়ে ভাগ করলে আমার 9 হয়ে যাবে। আগে 10 কার্যক্ষমতা ছিল, এখন 9 কার্যক্ষমতা, কারণ 1 করে খালি করে দিচ্ছে লিকেজটা, কারণ এখানে এ ছিল, এখন এ এর সাথে -b রয়েছে। তাহলে কত হবে ভাই? এটা তো আমরা করলাম না একটু আগেই। তাহলে এই 30 ইউনিট কার্যক্ষমতা কত? পাইপ বির 1, তাহলে 1 করে উত্তর হবে 30। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, করেছো এই টাইপের প্রশ্ন? করেছো করেছো। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37, ফটাফট উড়িয়ে দাও তো। একটা ট্যাঙ্কের 1/4 পাইপ এ দিয়ে 3 ঘন্টায় এবং একই ট্যাঙ্কের 1/3 পাইপ বি দিয়ে 2 ঘন্টা পূর্ণ করতে পারে। বেশ সেই টাইম অ্যান্ড ওয়ার্কের মতনই, দেখো একই জিনিস, তার জন্য বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। চ্যাপ্টায় 1/4, 4 ছিল, তার মধ্যে 1 ভরে 3 ঘন্টায়, তাহলে এটা 12 ঘন্টায় ভরবে। পাইপ বি 1/3, মানে 3-এর মধ্যে 1 যদি 2 ঘন্টা হয়, তাহলে 3 হবে 6 ঘন্টায়। তাহলে দুজন মিলে কত করবে? আমরা কি করবো? 12 × 6, এদের লসও কোনো 18, মানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই যদি করি 3, মানে উত্তর হয়ে যাবে 4। তাহলে একসাথে করবে 4 ঘন্টাতে। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বলো। একদম পুরো সেই টাইম এন্ড ওয়ার্কের মানে এখানে কনসেপ্ট রয়েছে। বুঝতে পেরেছো সবাই? পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, বলো। এটা ভালো প্রশ্ন আছে, দেখি তো কে পারে, কার একটু বুদ্ধিমত্তা বেশি আছে দেখি। স্যার, ঠিক আছে, একই রকম প্রশ্ন আসলে বলবো করে লিস। চলো, এটা এটা করো। 3টি পাইপ এ বি সি যত করবে 12। আমি একদিন হাসতে হাসতে আমি ঘুমোনি, জানো, মানে ইউটিউবে একজন ডিমান্ড করেছে, সে নাকি সমস্ত কিছু পারে, মানে পুলিশের জন্য পড়ায়, যাই হোক, কারণ অন্য জিনিস তো পারবেও না। এই যে 729কে একটা নাম্বার দিয়ে ভাগ করার, এখানে কি যেন 87 না কত জন ছিল, ঠিক আছে, 87 না কত জন ছিল, 87 ছিল মনে যত সম্ভব। এটা দিয়ে মানে কোন একটা নাম্বার ছিল, এটা ভাগ করার ক্ষমতা নেই, বলছে করে লিস। হুম, এরকম ব্যাপার। আর স্টুডেন্টগুলো সে পাগলা, কি বলবো। 3টে পাইপ এ বি সি যথাক্রমে 12, 18 এবং 24 মিটার ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি সমস্ত পাইপ একসাথে 7 মিনিটের জন্য, ওকে, 7 মিনিটের জন্য খোলা থাকে, তাহলে ট্যাঙ্কের মোট আয়তনের শতাংশ হিসাবে কতটা জল উপরে পড়েছে তার আয়তনটা বের করো, কত শতাংশ? বটকৃষ্ণ, দেখো, এটা পেরেছো কেউ? চলো অঙ্ক করো, নাহলে করে লিস। তিনটে পাইপ এ বি সি, ভালো করে বুঝবে, 3টে পাইপ রয়েছে এখানে, এ বি আর সি রয়েছে, 12, এটা 18, এটা 24 মিনিটে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। ঠিক আছে, দাঁড়াও, তারে হুম, এবারে দেখো লসাগু তো 72, এটা 6 হবে, এটা 4 হবে, এটা 3 হয়ে যাবে, সবাই ফিলিং পাইপ। এবার বলেছে যদি সমস্ত পাইপ একসাথে 7 মিনিটের জন্য চলে, দেখো, তাহলে 6, 4, 10, 3, 13, তাহলে 1 মিনিট 13 করে, তাহলে 7 মিনিটে কত করবে? 91 ইউনিট তারা ভরে নিয়েছিল।
সব দিয়ে জল পড়ে গেছিল, মানে এটা যদি এটা হয় তো মোট তো আমার 72, তো 72 ভরেও পড়ে গেছে নিশ্চয়ই, তাহলে তো মোট 91 ভরেছে। তাহলে কতটা পড়েছে দেখো এখানে 18 19, তাই তো 18 1 19, তাহলে 19 ইউনিট পড়ে গেছে। বোঝা গেছে কতর মধ্যে স্যার? 72-এর মধ্যে। আর 100-তে কত, মানে এটা করলে উত্তর চলে আসে। ভালো প্রশ্ন ছিল, ভালো প্রশ্ন ছিল, ঠিক আছে। তাহলে এটা করলে আমরা কাটাকাটি করতেই পারি, কিন্তু অনেকটা নিয়ারেস্ট রয়েছে। 23, আচ্ছা 23 দিয়ে যদি করি 46, 72-এর সাথে যদি আমি 23 করি, এখানে হবে 6, 3 7 21, 2 3 4, 25, 7 2 14, 15 16, না বেশি হবে। উত্তর কত হবে? 26 নাগাদ চলে যাবে। উত্তর কত হবে? কাটাকাটি করে না, ভালো হবে, ঠিক আছে। 4 দিয়ে 4 18 72 হবে, 4 দিয়ে তোমার 4 4 16 হবে, 3 0 4 7 8 4 5 20 হবে। আর কি যাবে? 11 যাচ্ছে না, তো এখানে 18 তো নিচে থাকবেই থাকবে। তো এখানে 475-কে ভাগ করে দাও, ঠিক আছে। 475-কে 18 দিয়ে ভাগ করে দাও, যেহেতু একদমই কাছাকাছি রয়েছে। তো 18 দিয়ে যদি করি, আচ্ছা 475/18 রয়েছে, 7 56, উত্তর কত হবে? ডি হবে না? আচ্ছা এখানে দেখো 26 পূর্ণ 5/18 রয়েছে, কাটাকাটি ঠিকঠাক করেছি তো আমি? 4 দিয়ে 4 72, 4 16, 3 0 4 7 28, 4 5 20। চলো 18 দুগুণে 36, এখানে রয়েছে 1, এখানে 1, এখানে 5, 6 108 হবে, একদমই হ্যাঁ স্যার। আর এখানে 7 হবে, তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। এটা এরকম ভাবে করা উচিত ছিল, 26 পূর্ণ 7/18। এটাকে এরকম ভাবে আমরা ইউনিট ডিজিট দিয়েও করে দিতে পারতাম, যেটা আমরা ক্যালকুলেশন শিখেছি। 6টা 48, 8 7 8 আর 7 5, মানে লাস্টে আমার 5 হবে, তার মানে একটাতেই রয়েছে। সেটা হিসাবে এটাই হচ্ছে উত্তর। না করেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষার সময় মাঝে মাঝে মাথাও কাজ করে না, তো এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, অপশন এ হবে উত্তর, ডি হবে না। না না ভাই, করে লিস্ট করলে হবে? করতে হবে না, যেটা কঠিন সেটা কঠিন। হ্যাঁ হয়েছে। এবারে যখনই দেখো অ্যাকচুয়ালি 475, দেখো এটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, বাট কাটাকাটি করলে এটাই হয়ে গেছে। হয়ে গেছে যখন, তো এই 475/18 মানে যখন করবো, দেখো 6টা 48, মানে 8 8 আর সাথে 15, মানে 5 হবে লাস্টে, এটা তো উত্তর। 23 পূর্ণ 1/3 যদি আমি করতাম সাপোজ, 3 3 9, 1 10, লাস্টে 0 হওয়ার কথা, এটাও ভুল হবে। 23 পূর্ণ 2/3 যদি হয় 9, এটাও সম্ভব নয়, এটাও সম্ভব না, তো অপশন নাম্বার এ। এরকম আমরা ক্যালকুলেশন পেয়েছি এবার এনটিপিসি পরীক্ষা, তাই না? পেয়েছি, জাস্ট সহজ ছিল। অঙ্ক বুঝতে পেরেছো কিনা বলো একবার। হয়েছে? বোঝা গেছে? 72 ইউনিট ছিল, কিন্তু মোট তার 91 ইউনিট ভরেছে, তাহলে মানে বেরিয়ে গেছে কত স্যার? 19 বেরিয়েছে, 72-এ 100-তে কত, মানে দুটো শূন্য এখানে চলে আসলো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39। চলো পটপট করে উত্তর বলে দাও, গরমা গরম কোশ্চেন সব। পাইপ এ এবং পাইপ বি একসাথে চললে 6 মিনিট, মানে এ আর বি যদি একসাথেই চলে, এরা 6 মিনিটে ভরে নেয়। এ বি এর চেয়ে 5 মিনিট বেশি সময় নেয়। আচ্ছা 5 মিনিট যে এ, তাহলে 5 তো, এটা তো উত্তর হবেই না, এটা তো উত্তর হবে না। 5 মিনিট বেশি যদি হয় তাহলে ভাই এটাও কম হবে, কনসেপ্ট এটাই। আমি যদি 15 আর 10 ধরি সাপোজ, 15 আর, আচ্ছা 15 আর 10 এটা হতে পারে। তো দেখো 15 আর যদি 10 হয়, এদের যোগফল কত আমরা কি জানি? দুটো যদি একসঙ্গে ভরে, তাহলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হয়ে যাবে না? তাহলে এটা 25 হয়ে যাবে। দেখো তো 5 দুগুণে 10, 5 5-এ 25, 3 হবে, খেলা শেষ। অপশন নাম্বার এ। কোন অঙ্কটা আমরা অপশন টেস্ট করব, কোন অঙ্কটা কিভাবে করবো সেটা একটু বুঝে নিতে হবে। তার তো 6, তাহলে আমি যদি এবারে একসাথে করি, তাহলে 5 মিনিট বেশি, মানে কি অপশনে 5 বেশি থাকবে, তার জন্য এটা দেখো বেশি রয়েছে, এটা তো কম রয়েছে, এগুলো হবে না। তো এখানে 15 গুণিত 10, এটা যোগফল করলে, মানে এই ফর্মুলা ইউজ করলে দেখো 6 চলে আসলো। তবে হ্যাঁ স্যার, অপশন নাম্বার এ হচ্ছে স্যাটিসফাইড। হয়েছে? চলো নেক্সট, পরের প্রশ্ন করো, কোশ্চেন নাম্বার 40।
বলো অরিন্দম। যেদিন আমাদের তাণ্ডব ব্যাচ শেষ হবে সেদিন পার্টি করবো অনলাইনে, হ্যাঁ আমি খাবো, তোমরা দেখবে, জিনিস তো একই। আর তোমরা তোমাদের পয়সা দিয়ে কিনে নিয়ে আসবে, যা বলবো আমরা একসাথে খাবো, ঠিক আছে। এয়ার ট্যাঙ্ক পূরণ করার জন্য দুটি পাইপ আছে, একসাথে তারা 15 মিনিটে ট্যাঙ্কটা পূরণ করতে পারে যদি একটা পাইপ অন্যটির তুলনায় 1.5 গুণ দ্রুত। আচ্ছা 1.5 গুণ মানে হচ্ছে 3/2, তাহলে একটা যদি 2 হয় তাহলে আর একটা 3 হবে, অবশ্যই হবে, ঠিক আছে। এবারে দেখো এটা হচ্ছে তাদের কার্যক্ষমতা, তাহলে মোট কার্যক্ষমতা 5, মোট 15 মিনিটে ভরে, তাহলে মোট কাজ হচ্ছে এখানে 75। তাহলে বলেছে দ্রুততম, তার মানে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3/25 হবে উত্তর, এখানে অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। 39 এটা 10 কি করে আসলো, 10 কই আসলো, 10 কি করে আসলো না, এই যে অপশন এটাকে বলেছে যে তারা যদি একসাথে করে 6 করব, তো আমরা অপশন টেস্ট করেছি, যদি 15 আর 10 ধরি তাহলে এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই করলে দেখো 6 চলে আসবে, মানে অপশন স্যাটিসফাইড, অপশন নাম্বার এই শেষ, ঠিক আছে এ, ঠিক আছে। আচ্ছা দাঁড়া দাঁড়া, 1 মিনিট, বি এর চেয়ে বলেছে না, বি এর চেয়ে বলেছে তো বেশি সময় নেয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে উত্তর এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে উত্তর। আমি তো ভেবেছি এ, ভাই তাহলে উত্তর এটা হয়ে যাবে, উত্তর এটা হয়ে যাবে, একটু আমার মিস হয়ে গেছে, একটু মিস হয়ে যাচ্ছে, এখানে বলেছে বি এর চেয়ে 5 মিনিট, তাহলে বি 5 মিনিট বেশি সময় নেবে, মানে এখানে এটা তো হবে না, এটা তো এ সময় নিয়েছে, আমি আমার একটু ভুল হয়েছে, আমি এ কে বেশি ধরে নিয়েছি, উত্তর এটা হতে বাধ্য হবে, ঠিক আছে, এটা হবে উত্তর, এটা তো এমনিও হবে না, ঠিক আছে, আর এটাও এমনিও হবে না, ক্লিয়ার, উত্তর হয়ে যাবে এটা, ডি হবে, এটা আমার একটু একটু মিস্টেক হয়েছে, আমি বি এর চেয়ে না বলে এ কে ধরে নিয়েছি বির চেয়ে, ঠিক আছে। চলো এটা হয়েছে একটা 1.5 গুণ মানে 3/2, একটা যদি 2 হয় একটা 3 হবে কার্যক্ষমতা, তাহলে মোট 5, 5-এর ভ্যালু মানে 5 যদি কার্যক্ষমতা হয়, 15 মিনিট মানে 75 হয়ে গেলো মোট কাজ, তাহলে দ্রুততম মানে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 25 মিনিট সময় নেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিট একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, যদি শুধুমাত্র পাইপ বি কে শুরুতে মোট সময়ের 1/5 ভাগ জন্য খোলা রাখা হয়, 1/5 ভাগ সময়, বেশ, তারপর পাইপ এ এবং বি উভয়কে বাকি সময়ের জন্য খোলা রাখা হয়, ওরে বাবা তো কিসের লেভেলের কোশ্চেন ভাই, লেভেলের কোশ্চেন। আচ্ছা দেখি কেমন ভাবে করতে হয়, এটা 20, এটা 30, মোট 60, এটা 3, এটা 2, তাদের কার্যক্ষমতা। আচ্ছা টাইমের কথা যদি বলা হয়, মোট টাইম যদি 5 হয়, মোট টাইম যদি 5 ধরি আমি, তাহলে বি কে 1 সময়ের জন্য খোলা হয়, তারপর পাইপ এ আর বি, তার মানে এখানে আর এ আর বি রয়েছে, এটা 4 ভরে, মানে 4, যদি মোট সময় 5 ধরি আমি, 1 ভাগ বি খোলে আর বাদ বাকি 4 ভাগ এ আর বি খোলে। এবারে কথা হচ্ছে তাদের কার্যক্ষমতাগুলো যদি ধরি আমি, বির কার্যক্ষমতা 2 আর এদের মোট কার্যক্ষমতা 3 আর 2 5, তাহলে ওয়ার্ক বেরোবে তাই না, তাহলে 4-5-এ 20 হবে আর 2-1-এ 2, মানে 22 ইউনিট কাজ হয়ে গেল আমার মোট। তাহলে স্যার এই 22-এর ভ্যালু যদি আমার এখানে 60 হয়, 60 হয়, তাহলে মোট সময় কত নিয়েছে 5, তাহলে 5-এর ভ্যালু কত হবে, ব্যাস, আর কিছু করার দরকারই নেই, অঙ্কটা অঙ্কটা এরকম ভাবে উড়িয়ে দিলাম, লেভেলের মতন উড়িয়ে দিলাম অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা 5 দিয়ে কাটবে না এখানে, 1 মিনিট, 30 দিয়ে কাটো এখানে, এটা হবে তোমার 11, তাহলে তোমার 150/11 যদি করি তাহলে 13 পূর্ণ উত্তর হবে 7/11, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। লেভেলের কোশ্চেন এগুলো, ছেলে খেলা নয়, ঠিক আছে। দেখো বি 1 আর বাদ বাকি 4 এ আর বি, তাদের কার্যক্ষমতা 2, বি একা আর বাদ বাকি 3 আর 2 5 মিলে 2 জন, তাহলে 4-5-এ 20, মোট কাজ এটা 2, তাহলে 2 মোট 22কেই যদি বলা হয় 60, তাহলে আমার মোট টাইম হচ্ছে 5, তাহলে 5-এর ভ্যালু কত, উত্তর চলে আসবে একবারই, দেখো বোঝা গেছে, এই তো বলে দিয়েছি মিনাল, লেভেলের মতো উড়িয়ে দিয়েছে অঙ্কটা। আর একবার বলি,
এখানে রয়েছে 20, এটা রয়েছে 30, মোট কাজ 60, কার্যক্ষমতাগুলো বের করলাম। দেখো এখানে বলে যে বি কে শুরুতে মোট 1/5, মানে মোট সময় যদি 5 হয় 1 রাখা হয়েছে বি কে, তাহলে বাদ বাকি 4 নিশ্চয়ই এ আর বি করেছে সময়ের কথা, এবং তাদের কার্যক্ষমতা বির কার্যক্ষমতা 2 আর দুজনে মিলে 5, তাহলে মোট কাজ দেখো 22, 4 5 20, 2 1 2, মোট কাজ 22, তাহলে 22কে যদি এই 60 বলা হয় তাহলে মোট টাইম কত আমার 5, এই 5-এর ভ্যালু কত? এবার তো বোঝা গেছে, এবার তো বোঝা গেছে। হ্যাঁ, কত অঙ্ক আর অঙ্ক ভাই, সারা জীবন আমার অঙ্ক দিয়ে চলে গেল, কবে যে একটু মজা করব, শেষ নাই অঙ্কের। বলো দেখি, কোশ্চেন নাম্বার 42। এ এবং বি পাইপগুলো যথাক্রমে 4 ঘন্টা এবং 6 ঘন্টা 4 ঘন্টা এবং 6 ঘন্টা 40 মিনিট ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে তৃতীয় পাইপটি সি 1 ঘন্টা 40 মিনিটে খালি করতে পারে। এ আর বি দুটোর সময়, দেখো এই টাইপের প্রশ্ন আমি করিয়েছি ম্যাথ হ্যাকারে, এই টাইপের প্রশ্ন আমি ম্যাথ হ্যাকারে করিয়েছি। কোন প্রশ্নটা করিয়েছিলাম জানো? এই প্রশ্নটা করিয়েছিলাম, মনে পড়ে? ঠিক আছে, এই অঙ্কটা করিয়েছিলাম ম্যাথ হ্যাকারে। ম্যাথ হ্যাকারে অবশ্যই পাইবেন, সেটা আজকে কমপ্লিট করবে তোমরা। দেখো ওখানে হয়তো 20 না 25 খান অঙ্ক করিয়েছিলাম, ভালো করে বুঝবে। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা খালি করা পাইপ। আচ্ছা, এটা হচ্ছে 4 ঘন্টা, এটা 6 ঘন্টা 40 মিনিট, মানে 2/3, 40/60 মানে 2/3, 20/3 হয়ে যাবে এটা। আর এটা কত হয়ে যাবে স্যার? 1 ঘন্টা 40 মিনিট মানে 2/3, মানে 5/3 হয়ে যাবে এখানে। এটা খালি করা পাইপ। তাহলে এখানে 4 20 5-এ লসগু তো 20 হবে, তাহলে এখানে 5 হয়ে যাবে, এটা আমার 3 হয়ে যাবে, এটা 4 মানে সরি 3 যদি উপরে যায় এটা 12 হয়ে যাবে, ব্যাস। এ খালি করে। এবার ভালো করে বোঝো, করিয়েছে অঙ্ক। দেখো এ আর বি দুটো এবং 3টের সময় খোলা হয়, ভালো করে খেয়াল করো, এবং যে খালি করে 4টার সময় খোলা, তার মানে এই যে পাইপ এ দুটো থেকে 4টে একা পর্যন্ত চলেছিল, তাহলে 2 ঘন্টায় 5 × 10 ইউনিট ভরে নিয়েছিল। 4টার সময় 3টে পাইপ এক হবে, তাহলে দেখে নি দুটো থেকে 4টা পর্যন্ত কত তারা ভরেছে, 10 ইউনিট ভরলো। আর ও 3টে থেকে 4টা মানে পাইপ বি, তাহলে 1 ঘন্টা 3 ইউনিট ভরেছে, তাহলে 13 ইউনিট ভরেছে। এখন 4টা বাজে, এবারে ওরা দুজনে 8 ভরছে, ও 12 খালি করে দিলে অ্যাকচুয়াল খালি হবে এখন 4 করে, তাহলে 13 এখন 4 করে যদি খালি হয় 3 4 12, 3 15 1/4, মানে 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। এই 4টা থেকে 3 ঘন্টা 15 মিনিট হচ্ছে 7টা 15 মিনিট। অপশন আবার ডি হবে রাইট অ্যান্সার। স্যার বড় হয়ে করবেন, হ্যাঁ একদমই তাই, বড় হয়ে নেই। আগের বার কোন ব্যাচের জন্য বলেছিলাম যে ব্যাচটা শেষ করে এবার ঘুরতে যাব, সেই ঘোরা আর হলো না। এবার তাণ্ডব ব্যাচ কমপ্লিট করে আবার ঘুরতে যাব শিওর। পুজোর আগে তোমাদের তো, আর পুজোর আগে তো অবশ্যই আরামসে হয়ে যাবে। হয়েছে, খুব সুন্দর কোশ্চেন কিন্তু। হ্যাঁ দেখো আমি আরেকবার বুঝিয়ে দিই, ভালো করে বুঝবে, আমি আরেকবার বুঝিয়ে দিই। এটা 4, এটা 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 ঘন্টাকে মানে মিনিটকে ঘন্টা প্রকাশ করলে তো 20 হচ্ছে লসাগু, ভাগ করলে এগুলো বেরিয়ে যায়। তাহলে 2টো থেকে 4টা পর্যন্ত 5 করে 10 ইউনিট ভরে নিল। ও 3টে থেকে 4টা 1 ঘন্টায় 3 করে ভরে, তাহলে 13 ইউনিট ভরে গেল। এখন আর ভরবে না, কারণ ওরা দুজনে 5 আর 3 8 ভরে, কিন্তু ও 12 খালি করে, 4 করে খালি হবে। তাহলে 13/4 করলে উত্তর হয়ে যাবে 3 ঘন্টা 15 মিনিট, মানে 4টার 3 ঘন্টা 15 মানে 7টা 15। এই অঙ্কটা অবশ্যই হোমওয়ার্ক থাকবে, তোমরা ম্যাথ হ্যাকার পড়েছো যখন, তোমরা অবশ্যই পারবে এটা। ঠিক আছে, একই টাইপের প্রশ্ন পারা উচিত। ঠিক আছে, দুটো প্রশ্ন তোমাদের হোমওয়ার্কে দেওয়া হবে। হয়েছে, বলো। ওই নবান্ন ভাই যাবো না ভাই, জীবনে যাবো না নবান্ন। নবান্ন ঘুরে আসুন বলছে, পারবে তো এটা করতে? 15-12 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক জল খালি পূরণ করতে পারে, তৃতীয় পাইপটি 4 ঘন্টার মধ্যে খালি করে। আচ্ছা ভালো করে বুঝবে, এটা 15, এটা 12, আর এটা হচ্ছে 4 ঘন্টা, 60 হচ্ছে লসাগু। এটা হবে 4 হবে, এটা 5 হবে, এটা 15 হবে। এবার দেখো 8টা থেকে 11টা, তার মানে 3 ঘন্টাও একা চলেছে, মানে 12 ইউনিট ভরে নিয়েছে। 9টা থেকে 11টা মানে 2 ঘন্টা, 5 2 10 ভরে নিয়েছে।
22 মিনিট ভরে নিয়েছে, এখন বাজে 11টা, এখন 3টেই খোলা হচ্ছে। দেখো ওরা দুজন 9 ভরবে, ও 15 খালি করে, তাহলে 6 করে খালি হবে। 9 ভরছে, 15 খালি করে, তাহলে 6 করে খালি হবে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও। 11/3 হবে, মানে হচ্ছে স্যার 3 3 9, 2/3 মানে 40 মিনিট, 3 ঘন্টা 40 মিনিট। তাহলে 11 আর 3 ঘন্টা 40 মানে 2টো 40 হবে, রাইট আনসার অপশন নাম্বার ডি হবে উত্তর। হয়েছে? হ্যাঁ, ব্যাস শেষ হলে তোরা নিজেরা ঘুরে লিস। বুঝে গেছে? হ্যাঁ, সুন্দরবনে এখনো আজ পর্যন্ত যায়নি, কোনো জায়গায় যায়নি আমি অ্যাকচুয়ালি। একবার শুধুমাত্র পায়ের অপারেশন হয়েছিল, সেই গিয়েছিলাম ঘুরতে না কি করতে ভগবান জানে, তামিলনাড়ুতে। ওইটুকুই আমার জীবনের শ্রেষ্ঠ ঘোরা, আর কোনো জায়গায় যাওয়া হয়নি আজ পর্যন্ত। রেলওয়ের এক্সাম হোক আর নাই হোক, যে কোনো এক্সামে বসো তুমি, রেলওয়ের এক্সামের জন্য কি করাচ্ছি এগুলো, আমি অঙ্ক শেখাচ্ছি ভাই, যে কোনো এক্সামে বসো তুমি। চলো, কিছুদিন আগে করেছো, এবার নিজেরা, এবারকে আমি আর করবো না, সত্যি বলছি, আর 2টো না 3টে প্রশ্ন রয়েছে, পট করে উত্তর বলে দাও। একটা পাইপ 6 ঘন্টার ট্যাঙ্ক পূরণ করতে পারে, অর্ধেক ট্যাঙ্ক পূরণ করে, এই টাইপের প্রশ্ন ক্লার্কশিপে দিয়েছিল একটা। তোমরা জানো এগুলো 2-3খানা প্রশ্ন তোমার চেনা জানা প্রশ্ন আনা হয়েছে, কারণ একটাই, কারণ এগুলো হুবহু দিয়ে দেবে, আর মক টেস্ট করতে গেলে যদি না পারো তখন আমাকে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? তো একটা পাইপ 6 ঘন্টার ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং অর্ধেক ট্যাঙ্ক পূরণ করার পরে আরো 3টি অনুরূপ পাইপ খোলা হয়, তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগে? দেখো এখানে কথা হচ্ছে 6 ঘন্টা যদি পূরণ করতে পারে, ধরো আমি ধরলাম মোট ভলিউম হচ্ছে 6 এবং টাইম নিয়েছে 6, তাহলে কার্যক্ষমতা কত হয়ে গেল, এফিসিয়েন্সি হয়ে গেল 6/6 মানে 1, কারণ আমরা ভলিউম বা টাইম মানে এফিসিয়েন্সি বেরিয়ে যায়। আচ্ছা, অর্ধেক ভরে নিয়েছে মানে 3 ইউনিট ভরতে, তাহলে 1 করে 3 ঘন্টায় সময় লেগেছে, 3 ঘন্টা। রইল আর 3 ইউনিট, এখন আরো 3খানা আসবে, আগে ছিল 1 কার্যক্ষমতা 1টার, আরো 3খানা যদি আসে তাহলে মোট কার্যক্ষমতা 4 হয়ে যেত, 3/4 হয়ে যাবে, 3/4 মানেই হয়ে গেল এখানে 15 মানে 45 মিনিট। ওকে, তার মানে 3 ঘন্টা 45 মিনিট মোট সময় লাগবে, অপশন নাম্বার বি হবে রাইট আনসার। ঠিক আছে অমিত? একজন বলছে বাংলাদেশের বর্ডারে বাড়ি। আর একবার দেখো, এইগুলো মানব হালদার ভাই, আমি আবারও বলছি, তার মানে আমার ক্লাস রেগুলার ফলো করছো না। এই ক্লাসগুলো এইগুলো করিয়েছি বিভিন্ন জায়গায়, কালাম ব্যাচ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কদিন আগে ম্যাথ হ্যাকারও করিয়ে দিয়েছি, এগুলো একটু তো ফলো করো। হ্যাঁ, মোট ভলিউম যদি 6 ধরে, আমি আমার মতন করে ধরতেই পারি, 12 ধরেও করা যেতে পারে, টাইম নিয়েছে 6 ঘন্টা, তাহলে 6/6 মানে কার্যক্ষমতা 1। এবার দেখো যখন অর্ধেক ভরেছে, তাহলে মোট 6-এর যদি 3 ইউনিট ভরে 1 করে, তাহলে 3 ঘন্টায় সময় লাগবে, বাকি রইল আর 3 ইউনিট। এবারে 1 কার্যক্ষমতা আরো 3খানা আসবে, তাহলে মোট 4 কার্যক্ষমতা নিয়ে কত সময় লাগে, 45 মিনিট। তাহলে আগের 3 ঘন্টার 45 মিনিট মানে 3 ঘন্টা 45 মিনিট, অনেকবার করানো হয়েছে, অনেকবার। চলো আর একটা প্রশ্ন আছে, করে দিই আমরা, কোশ্চেন নাম্বার 45। এটাও চেনা জানা প্রশ্ন, বাট খতরনাক কোশ্চেন এটা। 4-5টা প্রশ্ন একটু চেনা জানা নিয়ে এসছে, কারণ এগুলো হুবু দিয়ে মক টেস্ট না পারলে তখন বলবে স্যার কি করিয়েছে। ওকে, সেই দোস্ত আমি নেবো না ভাই, কারণ আমার বুদ্ধি তো একটু আছেই। বলো, একটা ট্যাঙ্কে এ এবং বি দুটি ট্যাপ লাগানো আছে, ভালো করে বুঝবে। এ 45 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটা পূরণ করতে পারে এবং বি 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি করতে পারে, যদি দুটি পাইপই 1 মিনিটের জন্য বিকল্পভাবে খোলা। দেখো আমরা বিকল্পভাবে করেছি, কিন্তু দুটোই হয়তো ফিলিং পাইপ ছিল। এবারে কথা হচ্ছে, দেখো খেয়াল করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? তো এটা কি রয়েছে, 45 মিনিটে এটা পূরণ করতে পারে, এটা 1 ঘন্টা মানে 60 মিনিটে খালি করতে পারে। 360 লসাগু, এটা কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। আচ্ছা 360 লসাগু হবে, 180 লসাগু হবে, 180 লসাগু হবে। তাহলে এটা 4 হয়ে যাবে, 3 হয়ে যাবে, এবার ভালো করে খেয়াল করবে। আচ্ছা, ও তো খালি করা পাইপ, এটা সেই বান্ডর অঙ্কটা মনে পড়ে, দেখো ভালো করে খেয়াল করবে একটু, খুব সুন্দর একটা অঙ্ক আছে, অনেকে মুখস্থ করে নিয়েছে এটা। দুটি পাইপই 1 মিনিটের জন্য বিকল্পভাবে খোলা হয়। দেখো ও 4 ভরবে, ও 3 খালি করবে, তাহলে অ্যাকচুয়াল করে ভরছে 1,
কিন্তু তুমি সেই লাস্টের মিনিটের কথা মনে করো, ও তো ভরে দেবে 1 মিনিটে 4 ইউনিট। আমি যদি 4 মাইনাস করে নিই তাহলে 176 ইউনিট ভরবে। দেখো আমি জানি 1 ইউনিট ভরছে হচ্ছে 1 মিনিটে, বিকল্প হবে, কারণ ও 4 ভরছে 3 খালি করছে, তাহলে 1 ইউনিট 1 মিনিটেই ভরছে। এবার আমি 180 দেখবো না, কিন্তু আমি দেখবো 176 ইউনিট। কেন বলছি আমি, তাহলে এখানে 176 মিনিট তো লাগবেই, ভালো করে বুঝবে। 318 4 5 ঠিকই আছে তো। আচ্ছা 2 মিনিট হবে, এটা 2 মিনিট হবে, কারণ ও 1 মিনিটে 4 ভরে, ও 3 খালি, অর্থাৎ 2 মিনিটে 1 ইউনিট ভরছে 2 মিনিটে, তাহলে 176 ইউনিট ভরবে হচ্ছে 352 মিনিটে এটাতে। এইবারে আমি 176 কেন নিলাম, লাস্টের মিনিটে ও 4 তো ভরে নেবে, তার জন্য আমি 4 আগেই মাইনাস করে নিয়েছিলাম। তাহলে 352 মিনিট আর 1 মিনিট এখানে অ্যাড করে দাও, তাহলে মোট 353 মিনিট হয়ে গেল। আর 353 মিনিট মানে 5 ঘন্টা 53 মিনিট হবে, উত্তর অপশন ডি হবে রাইট অ্যান্সার। খতরনাক থেকে খতরনাক কোশ্চেন এটা, ঠিক আছে, ভালো করে বুঝবে। কদিন আগেই ম্যাথ আকারে করিয়েছি, তোমরা ভাই ক্লাস করবে না, মন দিয়ে আর কি করবে। কেন 4 মাইনাস করলাম, কারণ লাস্ট মিনিট ও তো ভরেই দেবে, তো সেই 4 আগেই মাইনাস করে নিলাম। 1 ইউনিট যদি 2 মিনিটে ভরে তাহলে 176 ইউনিট ভরবে 352 মিনিটে, তার পরের মিনিটে ও ভরে নেবে 4 ইউনিট, তাহলে হয়ে গেল 180 ইউনিট। তাহলে 352 আর 1 353 মিনিট মানে 5 ঘন্টা 53 মিনিট। শেষ পাইপ অ্যান্ড সিস্টেম। আচ্ছা তোমাদের সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে? বলো। চলো হয়নি না, অনেক বাকি আছে। 2-1টা ক্লাস আমি অগ্নিমানের সাথে তোমাদের করাবো, ঠিক আছে, 2-1টা ক্লাস আমি তোমাদের অগ্নিমানের সাথে করিয়ে দেবো। কন্টেন্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু ক্লাসটা একসাথে হবে, 2-1টা ক্লাস, ঠিক আছে। কারো আশা করছি কোনো আপত্তি থাকার কথা নয়। একই জিনিস যদি হয়, যদি আমি করিয়ে দিই তো অবশ্যই তোমাদের আগে ইনফর্ম করবো আমি, ঠিক আছে। কারণ পাটিগণিতের কনসেপ্ট একই, ঠিক আছে। পাটিগণিত আমি অগ্নিমান ব্যাচও আমার প্রফিট লস 107টা না 8টা কোশ্চেন করিয়েছি, তো 2-1টা ক্লাস যদি তোমাদের ওর সাথে অ্যাডজাস্ট করা তোমাদের করতে হবে এক্সট্রা ক্লাস হিসাবে, ঠিক আছে। আর কিছু লাগবে না, তুফান ব্যাচ যদি কেউ করে নিয়েছো, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট বা যে কোনো চ্যাপ্টারই করে নিয়েছো, আর কিছু লাগতে পারে না, ঠিক আছে। চলো আমি অফ হচ্ছি, দেখা হচ্ছে 7টার সময়, তোমাদের আজকে রেশিও প্রপোর্শনের সেকেন্ড পার্ট আছে, ওকে। চলো অফ হচ্ছি আমি।